মানুষ এভাবে বাঁচে না, তো এটা তো একদম খবরের মতো। গুহা আছে না, গুহা এটা কিন্তু মানুষ এভাবে একদম কিছু দেখে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন ছিল মাইকেল চাকমার সেই আয়নাঘর? এবার নিজেই বর্ণনা দিলেন। দর্শক, মাইকেল চাকমা নিজের আয়নাঘর নিয়ে কি বর্ণনা দিয়েছেন সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি মাইকেল চাকমা কি বলেছে। আমার নাম মাইকেল চাকমা। আমাকে 2019 সালে 9 এপ্রিল আনুমানিক বিকাল 5টার দিকে 5-6 জন সাদা পোশাকধারী লোক আমাকে তুলে নিয়ে যায়। তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায়। চোখ বাঁধার আগে আমি দেখেছিলাম ওই ড্রাইভারের পাশে যে সিটটা ছিল, সিটের পেছনে একটা ওয়াকি টকি ছিল। যে ওয়াকি টকি নর্মালি আমাদের দেশে ওই গভর্নমেন্ট এজেন্সি যারা তারা ব্যবহার করে, এরকম একটা দেখেছিলাম। গাড়িতে ওঠার পর একটা হাই ভলিউমে গান ছেড়ে মানে চালু করলো। তারপর গাড়িতে চলতে লাগলো। আমি তো মনে করছিলাম তারা মেরে ফেলবে। এটারা ইউপিডিএফে এক্সপোর্টম্যান হিসেবে কাজ, মানে তখন আমি দায়িত্বে ছিলাম। গাড়ি থেকে নামার সাথে সাথে একেবারে লাউডলি আমি স্লোগান দিচ্ছিলাম উচ্চস্বরে, মানে লং লিভ ইউপিডিএফ, নিপসি জনতার সংগ্রাম দীর্ঘজীবী হোক, মানে এভাবে আমি অনেক স্লোগান আমি দিচ্ছিলাম। তো এভাবে স্লোগান দিতে দিতে আমি কখন একটা ঘরের ভিতর ঢুকালো আমি ঠিক বুঝলাম না। মানে আমি হাঁটিনি, দুজন লোক ডরে আমাকে হেঁটে একটা ঘরের ভিতর ঢুকালো, একটা ঠুলের মধ্যে বসালো। তবু আমি বুঝতাম না যে আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে এবং কী করা হবে। আমি তবুও তখন ধরে নিয়েছিলাম এখানে আমাকে মেরে ফেলবে, শ্যুট করবে বলে। তখন আমার চোখ বাঁধা, আমাকে ওখানে নিয়ে যায় টেবিলে। আমার চোখ বাঁধা, একটু একেবারে চোখ প্রথমে কাপড় দিয়ে বাঁধে, তারপর টুপি পরিয়ে দিয়ে ওই জায়গায় নিয়ে গিয়েও তারপর আমার আরও একটা কাপড় বেঁধে দেয়। তো হাতে হ্যান্ডকাপ ছিল? হ্যাঁ, হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিই। কখনো পিছনে হাত দিয়ে পরায়, কখনো সামনে হাত দিয়ে, মাঝে মাঝে সামনে এরকম করে পরায়, কখনো একেবারে পেছনে এরকম করে পরায়। তো চোখ বাঁধা, সামনের লোকটা কাউকে দেখা যায় না। এরকম কয়দিন আপনার সঙ্গে এই ইন্টারোগেশন বা ওদের জিজ্ঞাসাবাদ চলেছে? যতদিন প্রয়োজন, বেশ কিছুদিন তারা আমার এটা চলছে। তার ওদের প্রায় আছে, মানে মানে বুঝলাম আর কি, তাদের যে একটা সিস্টেম আছে, তাদের যে যা জানতে চায়, যতদিন তারা সেই কথাগুলো শেষ না করবে ততদিন তারা হয় 10 দিন, 15 দিন, 20 দিন, আমার কাছে কমপক্ষে তারা মাস দেড়েক পর্যন্ত আসা যাওয়া করেছে। আবার প্রথম অবস্থায় আমাকে ওখানে ভয় দেখিয়েছিল একটা চেয়ারে বসিয়ে। এভাবে একটা চেয়ার ছিল, লক করা যায় হাত চেয়ারের ভিতর, চেয়ারের মধ্যে এটা লকটা আছে, এভাবে লক করা যায়, 2 হাত লক করে দেয়, পায়ের এই এটা লক করার ব্যবস্থা আছে। তারপরে আমার একটা দড়ি, যে এখানটায় পেঁচিয়ে 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 এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাহুসহ এই চেয়ারে এভাবে মাথা পর্যন্ত পেঁচায়, একদম চেয়ারে এভাবে বসতে হয়। চেয়ারটা যদি একটু মানে মানে টালা দিলে তাহলে চেয়ারটা একটু ঘুরে, একদম জোরে জোরে ঘুরে চেয়ারটা। তারপরে সে আমাকে ভয় দেখাচ্ছে যে তোমাকে এখন 240 ভোল্টেজের মানে কারেন্টে আমি পুড়ে ফেলবো, তো বললো তোমার অস্ত্র কোথায়। সে আমাকে ভয় দেখাচ্ছিল। আমি বললাম আমার তো কোনো অস্ত্র নাই, আমি তো ছিলাম ঢাকায়, আমি তো ঢাকায় থাকি অনেক বছর ধরে, আমার কাছে তো কোনো অস্ত্র নাই, আমি তো অস্ত্র রাজনীতি করি না। পরে এসব কথা বলতে বলতে সে শান্ত হয়ে গেল। তারপর ওটা খুলে দিল বাদনটা, মানে আমাকে একটা জায়গায় রাখলো ওখানে। ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না, মানে কোনো জানালা কিছু নাই, গর্তাতে কোনো এটা অনেক বড় জায়গা, কিন্তু আমাকে অনেকগুলো জায়গায় রাখা হলো এই 5টা বছরে। সেখানে বিভিন্ন জায়গায়, এখানে কিছু কিছু মানে কয়েক মাস, ওখানে কয়েক মাস এরকম করে। এই যে 5 বছর কতগুলো জায়গায় রেখেছে আনুমানিক, এবং কি ব্যবহার করেছে আপনার সঙ্গে? আমাকে ওখানে প্রায় 4-5টা জায়গায় রেখেছে তারা। প্রথমে যখন নিয়ে গেছে তখন একটা জায়গায় নিয়েছে, ওটা একটু রুমটা একটু বড় ছিল, প্রায় 11-13 এরকম হবে, 11 ফিট বাই 13 ফিট। এটা বড়, একটু সামান্য বড় ছিল। আর জানলা দেখেছিলাম সেখানে, গ্লাস, পুরনো, অনেক পুরনো বিল্ডিংটা, অনেক পুরনো, 3 সাইডেই মনে হলো বিল্ডিংটা। আর কাছের যে জানলাগুলো অনেক পুরনো স্টাইলের, নতুন মডার্ন না, অনেক পুরনো স্টাইল। এবং সেই কাঁচ জানলার উপর কালো রং দেয়া, একদম কোনো আলো আসতে না পারে বা পারে না, আর বাইরের ভিতর থেকে কিছু দেখা যায় না। এটা একদম বড় চিকল দিয়ে বাঁধা, ওই যে জানলা যেন খোলা না যায় এরকম অবস্থা। আর খার একটা ছিল মাঝখানে। তারপরে এই 5 বছর 3 মাসে আপনাকে 4-5টা জায়গায় রেখেছে। আপনার উপর কি কোনো নির্যাতন বা কোনো ধরনের অত্যাচার হয়েছে?
ওখানে রাখাটা তো অত্যাচার, যেভাবে তারা রাখে না, এটা তো অত্যন্ত অমানবিক। এবং এটা মানুষের বসবাসের জায়গা না, মানুষ এভাবে বাঁচে না। তো এটা তো একটা একদম খবরের মতো। গুহা আছে না, গুহায় থাকলে মানুষ যেভাবে একদম কিছুই দেখে না, খবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না, ঠিক এরকম। এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না, একদম কোনো জানলা নাই, একদম কোনো আলো ঢুকে না, বাতাস ঢুকে না, শুধু চারিদিকে দেয়াল আর সামনে যে দরজা থাকে, এটা দুটো দরজা, একটা কাঠের দরজা আছে বাইরে, আর একটা চিকের দরজা, যেটা জেলের মতো চিকের দরজা আছে লোহার, ওটা সবসময় বন্ধ থাকে তালা দিয়ে। ওই ইয়েটা কাঠের দরজাটা মানে খোলা রাখে, প্রয়োজনে আবার বন্ধ করে, তাদের প্রয়োজনে যতক্ষণ প্রয়োজন বন্ধ রাখে তখন। ওটা খুললেও শুধু আপনি সামনে তা দেখবেন, সামনে একটা ওয়াল, তো এটা কিছু না। রুমগুলো তো ছোটো ছোটো একদম, মানে কোনো রুম 8 ফিট বাই 11 ফিট, আমি ইয়ে করে দেখেছি। কোনো রুম 7 ফিট বাই 11 ফিট, কোনো রুম ছিল 8 ফিট বাই 11 বা 12 ফিট এরকমের, মানে একদম ছোটো ছোটো রুম। ওখানে ছোটো একটা খাট আছে 3 ফিট বাই 7 ফিটের, লোহার, কোনো জায়গায় খাটের। তো ওভাবে তারা ওই জায়গায় থাকাটা তো একটা অত্যাচার বড় রকমের। আর ওখানে ফ্যান যে আছে, অনেক বড় বড় ফ্যান, বড় শব্দ তৈরি করে, কানে একদম কান ব্যথা করে, দীর্ঘদিন আপনি কোনো বিরতি দেবে না, একদম 24 ঘন্টা ফ্যান চালাবে একদম অনেক উচ্চ শব্দে। তো তখন কিছুই শোনা যায় না। তার যেটা কষ্ট হয়, আপনার যেটা কষ্ট হয়, মারধর করে না, আমাকে মারধর করেনি, কিন্তু আমার সাথে এই যে ব্যবহারগুলো করছে, যেটা আপনার কষ্ট হয়। গরমে মনে করেন আপনার গরমে একদম ভিজে গেছে শরীর, প্রচুর গরম, ঘুমাতে পারছে না, তখন যে সাইডে ফ্যান, ওখানে ফ্যানের বাতাস, ফ্যানগুলো উপরে থাকে, গায়ে লাগে না বাতাস। কোনো সময় দুপুরে প্রচুর গরম পড়লে বাইরে যদি ওই বাইরের ফ্যানগুলো ছেড়ে দেয়, যেন গরম বাতাসটা এসে পড়ে আর গায়ে। তো এইভাবে তারা আমাকে রেখেছে ওই রুমগুলোতে। খাবার দাবার কেমন দিত তারা? খাবার দাবারটা তারা 3 বেলায় খাবার দিত, সকালে নাস্তা, দুপুরে রাতে ভাত, সাথে প্রতিদিন মাংস দেয়। পরিমাণ কখনো কম, কখনো খাওয়ার মতো, আর কখনো সেটা মাঝে মাঝে খাওয়া যেত না। কোনো সময় একদম ঝাল করে বেশি একদম মুখে দেওয়া যায় না। কোনোবার আমি কয়েকবার একদম বাসি খাবার পেয়েছিলাম, ডালটাও বাসি, একদম ফেনা হয়ে যায়, যে একদম দুর্গন্ধ। ওই মাছটা একদম কি নরম করে, একদম দুর্গন্ধটা খাওয়া যায় না, এরকম কিছু। এটা বেশি দিন করেনি, কয়েকবার এরকম খাবার পেয়েছি আমি। খাবার দিয়ে অত্যাচার, ফ্যান দিয়ে অত্যাচার। ওখানে যা গোসলের সময় তারা কোনো সময় আমাকে একেবারে 2টা 3টা আজানের সময় শোনা যায়, তো একটা আইডিয়া করা যায়। এই যে এত দীর্ঘ সময়, এতদিন আপনি এরকম আটক বন্দী ছিলেন, একটা বলছেন যে গর্তের মতো, গুহার মতো জায়গায়, তো আপনার দর্শক, এই শেখ হাসিনার কি শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।